ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولكن الله رمى صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمين الكريم وقال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على सबसे अवला वो आला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया और औलिया से रसूल, और रसूलों में आला हमारा नबी, और रसूलों का आला हमारा नबी। जैसे सबका खुदा एक है वैसे ही ये कतरा बोलবেন যেমন সকলের खुदा एक এরকমই जैसे सबका खुदा एक है वैसे ही इनका उनका तुम्हारा हमारा जैसे सबका खुदा एक है वैसे ही इनका उनका तुम्हारा हमारा नबी। আলা হযরত বলেছেন আমার সকলের নবী, আমার নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, সমস্ত মানুষের নবী, আসমান জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, আমাদের নবী। গাছ বৃক্ষের নবী আমাদের নবী, পাহাড় পর্বতের নবী আমাদের নবী, সকলের নবী আমাদের নবী, আমাদের নবী সকলের নবী, আমাদের নবী ফেরেশতাদেরও নবী, আমাদের নবী জিন্নাতেরও নবী, আমাদের নবী নবীগণেরও নবী। আরেকটা কথা কানে কানে বলি, আমাদের নবী আল্লাহর নবী, আমাদের নবী আল্লাহর নবী, নবীউল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। আচ্ছা, খুশি না বেজা? এই এখন আসরের পর থেকে নাত শরীফ মাগরিব পর্যন্ত, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন। এগুলি এশার নামাজ পড়ে আমরা এখানে বসেছি। মাওলানা বেলালী সাহেব, এরপরে মাওলানা বখতিয়ার উদ্দিন মোহাম্মদপুর কাদিয়া দেবিয়া মাদ্রাসার প্রভাষক, এরপরে আল্লামা হযরত মাওলানা মাসউদ হোসেন আল কাদেরী সাহেব। পরিচয় তো আপনারা শুনেছেন, জেনেছেন, আমি পরিচয় দিতে যাচ্ছি না। এখন সবার ওয়াজ আমরা সুন্দর, আর আমি এখন যদি ওয়াজ করি অনেক সময় লাগবে, আমি এখন ওয়াজ করবো না, আবার অনেক সময় আসবে। এখন আমি শেষ করে দেব এক কথা, যে সকলের ওয়াজ আমার ওয়াজ, সকলের ওয়াজকে আমি পছন্দ করেছি এবং আমিও এরকম ওয়াজ করতাম। এটা সকলের ওয়াজ আমার ওয়াজ। হ্যাঁ, এখন 12টা আছে, একটা বাজে না, একটা বাজে, একটা কথা বলি, একটা বাজে, প্রায় একটা বাজে। এটা রাত্র দুপুর অর্ধরাত্রির পরে, রাত্রের প্রথমার্ধে 12টার আগ পর্যন্ত আমরা দুনিয়াবাসী আল্লাহকে ডাকি। 12টার পরে এখন আল্লাহ আমাদেরকে ডাকবে। হ্যাঁ, সত্য হাদিস সহিহ হাদিস। এখন আল্লাহ আমাদেরকে লাগেন, কে আছো আমার কাছে কি চাইবা, কে আছো ক্ষমা চাইবা, কে আছো ধন দৌলত চাইবা, কে আছো এখন এই সময়ে আমার কাছে কোন মকসুদ হাসিল হওয়ার জন্য, কে আছো কি চাইবা চাও, আমি দিতে এসেছি আসমানে, নিচের আসমানে, দুনিয়ার আসমানে আমি আল্লাহ এসেছি তোমাদেরকে দেওয়ার জন্য।
আমরা অর্ডার রাখবো তো আমরা আল্লাহকে ডাকতাম, এখন আল্লাহ আমাদেরকে ডাকছেন। খুশি না বেটা? একটা কথা, সকলের ওয়াজের সারাংশ, নবীজির সঙ্গে আমাদের প্রেম করতে হবে, ভালোবাসা করতে হবে, ইশক করতে হবে। আমার দাদা বলেছেন আলাদা, আয়েশ তেরে সদ্দে জলনে সে ছুটে সস্তে, তোমার উসিলা জাহান্নাম থেকে সস্তায় বেঁচে গেল। তোমার সৎকা, তোমার উসিলায় জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে গেলাম সস্তায়। আয়েশ তেরে সস্তে जलने से छुटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई। এসকে এমন আগুন লাগিয়ে দে যে এই আগুনে জাহান্নামের আগুন নিভে যাবে। আগ বুঝা দেগি जो आग लगाई। এসকের আগুন, আমি একটা কথা বলি, এসকের আমি ওয়াশ করতে যাবো শেষ। এসকের আগুন, এসকের নৌকা শুকনো দিয়ে তোলে, এসকের নৌকা পাহাড় দিয়ে তোলে, এসকের নৌকা সাগরের তলদেশ দিয়ে তোলে। হাদিস, কোরআন, নজির আছে আমার কাছে, দলিল আছে আমার কাছে। আমি প্রমাণ দিয়ে একটা কথা বলছি। হয়তো বিলাল রাদিয়াল্লাহু আনহু একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে বেহেশতে কে যাবে? সবার আগে বেহেশতে এটা বিলাল জানে, কে যাবে? নবীজি যাবেন, এটা প্রকাশ্য কথা, গোপন কথা নয়। সব সাহাবায়ে কেরাম জানে যে নবীজি সবার আগে বেহেশতে যাবেন। নবীজি বেহেশতে না যাওয়া পর্যন্ত সমস্ত নবীর জন্য আর সকলের জন্য বেহেশত হারাম। এর বড় বিলালের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে বেহেশতে কে যাবে? এই প্রশ্নের মধ্যে অনেক তাৎপর্য আছে, অনেক মাহাত্ম্য আছে, অনেক কিছু বোঝার আছে। নবী তো বুঝে পেরেছেন। এখন এসকে নৌকায় আরোহণ করেছে বিলাল, আর এই নৌকাটা এখন চলাইতেই হবে। পাহাড় দিয়া হোক, শুকনা দিয়া হোক, সাগরের তলদেশ দিয়া হোক, যেমনি করেই হোক, বিলালের মনের যে বাসনা, এসকে নৌকা চলাইতেই হবে। নবীজি বলে, বিলাল তুমি সবার আগে বেহেশতে যাবে। বিলাল বলে, আমি কালা হাফসি গোলাম, আমার ঠোঁটগুলি মোটা মোটা দাঁতগুলি হয়ে আছে, কুৎসিত চেহারা, আমি হাফসি, আমি নাইজেরিয়ান, আমি সবার আগে বেহেশতে যাবো? হ্যাঁ বিলাল তুমি যাবে। নবী বললেন, বিলালের অন্তরে কি বাসনা? ওই বাসনা পুরা করেন শরীয়ত। নবী তো শরীয়তের মালিক, কোরআনের মালিক, সাহেবে কোরআন, শরীয়তের মালিক, সাহেবে শরীয়ত। নবী সারে শরীয়ত বানানে वाला, মানে নবী শরীয়ত বানান। এতক্ষণ বাজে না শুনলেন সারাংশ। বিলাল তোমার নৌকা তোলাইতে হবে, তুমি সবার আগে যাবে। বলে কেমনি? ওই আবু বকর সিদ্দিকের আগে আমি যাবো? হ্যাঁ। কোন আবু বকর সিদ্দিক? যে আবু বকর সিদ্দিক সব কিছু নবীর সামনে তবুকের যুদ্ধের সময় ঘরের মাল সামান টাকা পয়সা এমনকি ঝাড়ুটা ধুইয়া পরিষ্কার করে কাপড় দিয়া লেপটাইয়া নবীর সামনে হাজির করলেন। হে আবু বকর, তোমার ঘরে কি রেখেছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার ঘরে রেখেছি, আমার পরিবার পরিজনের জন্য আর কিছুই রাখি নাই, শুধু আপনার মহব্বত আমার ঘরে আছে। परवाने को चिराग तो बुलबुल को फूल बस, अबू बकर के लिए है खुदा का रसूल बस। আমি শুধু আপনাকে আমার ঘরে রেখে এসেছি। যে আবু বকর সিদ্দিক দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তু কি? প্রশ্নের জবাব দিয়েছিলেন, আমি তিনটা বস্তুকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি, পছন্দ করি। সে তিনটি বস্তু কি? আপনাকে প্রশ্ন করলেন, অথবা ওই মৌলভী সাহেবকে প্রশ্ন করে বলবে, নামাজ সবচেয়ে পছন্দনীয়, এগুলো বলবে, অনেকে বলবে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। नमाज हुजूर বলছেন, नमाज मेरी आंखों की ठंडक है, कुर्रत आईनी बिका। নামাজ চক্ষু শীতল হয় নামাজে। কেন? এই কেন বললে না? ওমা রমাইতা ঈদ রমাইতা ওলা কিন্নুল্লাহ রমা। ওগো নবী, আপনি নিক্ষেপ করেন নাই। ওই যে কাফেররা নবীজির বাড়ি বেষ্টন করেছে, ঘেরাও করেছে, নবীকে শহীদ করবে, নাউযুবিল্লাহ।
খোলা তলোয়ার হাতে নিয়ে কাফেররা নবীকে শহীদ করার জন্য বাড়ির চতুর্দিকে রাত বেষ্টনী নিয়েছে, ঘেরাও করেছে। এমন সময় নবীজি কিছু বালি মাটি হাতে নিলেন, ফুক দিলেন, এমনি মারলেন, সব বন্ধ হয়ে গেল। নবীর সামনে গিয়ে বেরিয়ে গেলেন, কেউ দেখে নাই। এখনো আমাকে একদিনের জন্য প্রশ্ন করে মিলাদ শরীফে আপনারা কি নবীকে দেখেন? আমি প্রশ্ন করলাম, আচ্ছা দেখলে কি দাঁড়ানো যায়, ক্যাম করা যায়? বলে হ্যাঁ, দেখলে তো অবশ্যই করতে হবে। মিলাদ পড়ে না, ক্যাম করে নবী আপনাদের মিলাদ দেখতে আমার কি নবীকে দেখেন? বলে দেখলে কি? আমি প্রশ্ন করলাম, দেখলে কি করা যায়? হ্যাঁ, দেখলে তো করতেই হবে। বলে আমরা তো দেখি, আমাদের উস্তাদ দেখেছেন, আমাদের পীর আউলিয়া দেখেছেন, আমাদের খাজা আজমিরি দেখেছেন, আমাদের গাউসে আজম দেখেছেন, আমাদের আউলিয়া কেরাম দেখেছেন, হ্যাঁ, আমাদের সকলে দেখেছেন, আমাদের উস্তাদরা দেখেছেন, তাদের বদৌলতে আমরাও দেখি। তোমরা তো দেখবে না, তোমরা দেখবে না। নবীজির সামনে দিয়ে বেরিয়ে না, হাজার হাজার তলোয়ার খোলা তরবারি হাতে নিয়ে নবীকে শহীদ করার জন্য এসেছে। নবী এক কৃষ্টি মাটি বালি হাতে নিক্ষেপ করলেন, ভোগ দিয়া সব বন্ধ হয়ে গেছে। চক্ষু বলতে বলতে হাতের তলোয়ার দিতে পড়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। নবী সামনে দিয়ে বেরিয়ে গেলে কেউ দেখে নাই। 1400 বছর আগে নবী সামনে দিয়ে বেরিয়ে যান, যারা দেখে নাই নবীকে তাদের সন্তান তোমরা দেবে, তাদের সন্তান, তাদের আওয়াজ তোমরা নবীকে কেমনে দেখবে? তোমাদের বাপ দাদা তো সামনে রেখেও নবীকে দেখে নাই। আবু জেহেল আইসা বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত মানে কুৎসিত চেহারা, কালো চেহারা তো আর আমি দেখি নাই। নবীজি বলেন, সত্য আবু জেহেল, হে আবু জেহেল, তুমি সত্য বলেছ। একটু পরে এই মাহফিলে আবু বকর সিদ্দিক আসলেন, হুজুর আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আসমানে নিচে জন্মের উপরে কেউ দেখি নাই। সত্য আবু বকর, হে আবু বকর তুমি সত্য বলেছ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম আবু জেহেল তো আপনাকে কালো বললো, আপনি সত্যায়িত করলেন, আবার আবু বকর আপনাকে সুন্দর বললো, এটাকেও সত্যায়িত করলেন। দুইটা কথা আপনার সম্পর্কে কেমন ভাবে হয়? বলে এইভাবে হয়, আবু জেহেল আমাকে দেখেছে, তার ইমানের কুফুরি, তার আয়নাটা অন্ধকার, চোখের মধ্যে কুফুরির অন্ধকার, সে অন্ধকার দিয়ে আমাকে দেখেছে, কালো দেখেছে, তার ইমান, তার কুফুরি সে দেখেছে। আমি তো আয়না, আমি একটা আয়না, যে যেমন আমার মাঝে সে তেমনই দেখে। আবু বকর ইমানের আয়নায় আমাকে দেখেছে, সুন্দর বলেছে, সেও সত্যি বলেছে। যারা নবীকে সামনে রেখেও দেখে নাই, চিনে নাই, তাদের সন্তান এরা, যারা এখনো নবীকে দেখে না, বলে না দেখার ভান করে। আচ্ছা, আমি ওই ওয়াজ এখন করছি না, আমি ওজন বিরাট কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক বলেন, আমি তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি। একটা, আর নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, হুজুরের চেহারা মুবারক দেখতে থাকা, দেখা, বলেন সুবহানাল্লাহ, হুজুরের চেহারা দেখতে থাকা সবসময়, দিন রাত 24 ঘন্টা সারা জীবন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবু বকর সিদ্দিক হুজুরের সাথী, বাল্যবন্ধু, শৈশবকালের সাথী, বাল্যকালের সাথী, যৌবনকালের সাথী, আবার প্রথম মুসলমান, হিজরতের সাথী, মক্কার সাথী, মদিনার সাথী, হায়াতেরও সাথী। জাহেরি হায়াত, জাহেরি হায়াত 63 বছর, আবু বকর সিদ্দিকেরও 63 বছর। নবীজির 2.5 বছর পরে ওফাত হয়েছে, খেলাফত করে 63 বছরের সমান হয়ে তিনি ইন্তেকাল করেছেন। যে জানি শৈশবকালের বন্ধু, যৌবনকালের বন্ধু, সব সময় দিনের বন্ধু, রাত্রের বন্ধু, সফরের বন্ধু, হজরের বন্ধু, বাড়িতে বন্ধু, বাড়ি বাহিরে বন্ধু, আবু বকর সিদ্দিক প্রথম মুসলমান। সে নবীজির জীবনে যদি কোনো কলঙ্ক ত্রুটি থাকতো, তা আবু বকর সিদ্দিক প্রথম শুরু হতো না, চিন্তা ভাবনা করতো। দেখি না যৌবনকালে বেপরোয়া চলত, তার কথা কি করে বিশ্বাস করে? আবু বকর সিদ্দিক বলেন, নবীজিকে দেখা আমার সবচেয়ে পছন্দের বস্তু। 2 নম্বরে, আমার আবু বকর সিদ্দিকের কি পছন্দ? আপনি বলবেন এখন তো নামাজ হবে, প্রথম তোমার নামাজ হয় নাই। নামাজ কেন নবীজি বলছে আমার চোখের ঠান্ডা, চোখ শীতল করে নামাজে কেন?
নামাজে দাঁড়াইয়ে আল্লাহর দিদার হয়। সুবহানাল্লাহ।